কাঠফাটা রোদ আর অসহ্য গরমে পুড়ছে ফ্রান্স। অবস্থা এতটাই বেগতিক যে দিনের বেলার পাশাপাশি রাতেও মিলছে না স্বস্তি। দেশটিতে রাতের সর্বোচ্চ তাপমাত্রা সব রেকর্ড ভেঙেছে। সোমবার রাতে গড় তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রি সেলসিয়াস, যা দেশটির ইতিহাসে উষ্ণতম রাত। এই তীব্র গরম থেকে বাঁচতে অনেকেই ছুটছেন নদী বা জলাশয়ে, আর তাতেই ঘটছে বড় বিপত্তি। গত কয়েকদিনে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন প্রায় অর্ধশত মানুষ। পরিস্থিতি সামাল দিতে দেশটির ৫৪টি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। প্যারিসের সিন নদীতে ডুবে মারা গেছে ১৩ বছরের এক কিশোরী। অন্যদিকে রোদে তপ্ত হয়ে ওঠা বন্ধ গাড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ২ শিশুর মরদেহ। এই অবস্থায় যেখানে সেখানে সাঁতার না কাটতে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা। নির্মাণে নাম্বার 1 শাহ সিমেন্ট। গরমের এই চোখরাঙানি শুধু ফ্রান্সে নয়, পুরো ইউরোপ জুড়েই। ইটালির রোম আর মিলান সহ ১৫টি শহরে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। কৃষি ও নির্মাণ শ্রমিকদের বাঁচাতে তীব্র রোদের সময়ে কাজ বন্ধ রাখার জরুরি আইন করেছে ইটালি সরকার। জার্মানির রাইন নদী থেকেও উদ্ধার হয়েছে ৩ জনের মরদেহ। স্পেনের শীতল এলাকা হিসেবে পরিচিত স্যান সেবাস্তিয়ানের তাপমাত্রাও ছুঁয়েছে ৪০ ডিগ্রি, আর ব্রিটেনের তাপমাত্রা ৩৯ ডিগ্রি ছাড়ানোরও পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। হঠাৎ কেন এই মরুময় আবহাওয়া? জলবায়ু গবেষকরা বলছেন, ওমেগা ব্লক নামের এক বিশেষ আবহাওয়া পরিস্থিতির কারণে সাহারা মরুভূমি থেকে গরম বাতাস ধেয়ে আসছে ইউরোপের দিকে, আর জলবায়ু পরিবর্তনের ফলেই দিন দিন আরও ভয়ঙ্কর হয়ে উঠছে এই তাপপ্রবাহ। এইচ এম আতাউল্লাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।